সিলেট ও রাজশাহীর মেয়র বরখাস্তের ঘটনায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দুই সিটির নাগরিকরা মনে করছেন এতে বাধাগ্রস্ত হতে পারে উন্নয়ন, ব্যাহত হতে পারে নাগরিক সেবা। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে এটি আইনের শাসনের পরিপন্থী। নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তারা। বরখাস্ত হওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে ফিরেছিলেন নগর ভবনে। এর ঘণ্টা দুয়েক পরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ফের বরখাস্ত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, যা নতুন করে আলোচনার রসদ জুগিয়েছে রাজনীতির মাঠে। দুই সিটির নাগরিকরা মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে বাধাগ্রস্ত হবে উন্নয়ন কাজ, সেই সাথে ব্যাহত হবে নাগরিক সেবাও। এখানে যখন তাকে ঢুকতে দেওয়া না হয়, আমি মনে করি এটাও এক ধরনের আদালত অবমাননা বা সুশাসন আইনের যে শাসন সেটার অভাব। এটা খুবই দুঃখজনক। আমরা জনসাধারণ যারা আছি তারা আমরা এটাকে অন্যভাবে দেখেছি যে এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। ওনাকে নির্বাচিত করেছি আমাদের উন্নয়নের জন্য। আমরা মনে প্রাণে চাই আমাদের মেয়র থাকুক, আমরা মেয়রহীন হিসেবে থাকতে চাই না। সুশীল সমাজের প্রতিনিধিরা একে আইনের শাসনের পরিপন্থী বলছেন। তাদের মতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। যতক্ষণ না একজন মানুষ কনভিক্টেড বা তার বিরুদ্ধে সে দোষী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা আইনের ভাষা ধরে নিই যে ততক্ষণ পর্যন্ত সে একজন ইনোসেন্ট মানুষ। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে নির্বাহী আদেশে বহিষ্কারকরণ কতটুকু সে, ওইটা আসলে আমার নীতি নির্ধারকরা আরও চিন্তা করবেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়া উচিত, এবং এটা যদি না হয় আমাদের নাগরিক সেবাটা ব্যাহত হবে। শপথ নেওয়ার 14 মাসের মাথায় প্রথমবার বরখাস্ত হন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরখাস্ত হওয়ার আগে দায়িত্ব পালন করেন মাত্র 7 মাস। নাজমুস সাকিব, চ্যানেল 24।